চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতী। সুপ্রিয় ভক্ত শ্রোতা, জগতের নাথ জগন্নাথের অসংখ্য লীলা মহিমা আছে। আপনি শুনলে বিস্মিত হবেন, পুলকিত হবেন, আনন্দিত হবেন। ভারতের উড়িষ্যার কাছে যাজপুর নামে একটি জায়গা ছিল। সেখানে মাহান্তি বা বন্ধু মাহান্তি নামে এক দরিদ্র লোক ছিল। তার স্ত্রী পুত্র পরিজন, কিন্তু ভিক্ষাবৃত্তি করে সে জীবিকা নির্বাহ করত। কিচ্ছুটি ঘরে নেই, ভিক্ষা করে যতটুকু পেত তাই দিয়ে চলত। একবার ওই এলাকায় প্রচন্ড খরা হলো। খরার ফলে দুর্ভিক্ষ দেখা দিল। কেউ ভিক্ষা দিচ্ছে না, নিজেরই চলে না, ভিক্ষা কি করে দেবে। তার স্ত্রী বারবার বলছে, অগো স্ত্রী পুত্র, আমরা না খেয়ে মারা যাব, সন্তানদেরকে বাঁচানো যাবে না। তোমার কি কোথাও কোনো আত্মীয় নেই যেখানে কি আমরা থাকতে পারি? নিশ্চয়ই আছে। অনেক চিন্তা করে বলল যে কোথাও তো আসলেই নেই। কিন্তু জগতের নাথ জগন্নাথকে বন্ধু বলে স্বীকার করে মনে প্রাণে ভক্তি বলে চিন্তা করলো, হ্যাঁ আমার এক আত্মীয় আছে, তবে অনেক দূর, এত পথ যাবো কি করে? তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না। স্ত্রী বলল, আমরা কুলে পিঠে করে বাচ্চাদেরকে নিয়ে নেব। কোথায়? বলে উড়িষ্যাতে, পুরীতে। যেই কথা সেই কাজ। স্ত্রী পুত্র পরিজন হাঁটতে হাঁটতে জগন্নাথের পুরীতে পৌঁছালো। বন্ধু মাহান্তি, যাজপুরের সেই মাহান্তি যখন জগন্নাথের মন্দিরে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রচন্ড ভিড় ভগবানের মন্দিরে। স্ত্রী বলছে, অগো ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা কাঁদছে, চলো না তোমার বন্ধুর বাড়িতে যাই। মাহান্তি বলছে, দেখছো না আজকে কত ভিড়, ঢোকা যাবে না, পুলিশ আছে, আমরা কাল সকালে আমার বন্ধুর বাড়িতে যাব। জগন্নাথের মন্দির থেকে যে একটি নালা রান্নাঘর থেকে বেরিয়েছে, পাঁজা নালা, অর্থাৎ ভাতের যে ফ্যান বেরোয়, সেই নালার পাশে বন্ধু মাহান্তি স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে বলে, ঠিক আছে আজকে রাত্রে একটা কাজ করি, এই যে নর্দমা দিয়ে নালা দিয়ে যে ফ্যান যাচ্ছে তার সাথে একটু একটু অন্ন আছে, মানে ভাত আছে, সেগুলো মাটির ভাঙ্গা টুকরো থেকে তুলে নিয়ে তারা খেয়ে রাত্রে শুয়ে পড়ল। ওইদিকে ভগবান অন্তর্যামী জগন্নাথ চিন্তা করছেন, তাকে নির্ভর করে কত দূর থেকে একটি পরিবার বন্ধু ভেবে এখানে এসছে, আমার বন্ধু আমার আত্মীয়কে না খেয়ে থাকতে পারে? রাত্রির বেলা ভগবান জগন্নাথ নিজে একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে একটি স্বর্ণের থালাতে, যে থালাতে ভগবানের ভোগ নিবেদন হয়, সেই থালাতে পিঠা পায়েস অনেক খাবার নিয়ে রাত্রিবেলা ডাকছে। ওদিকের পথক্লান্ত শ্রান্ত ওরা ঘুমিয়ে পড়েছে, ডাকছে ভগবান ব্রাহ্মণ রূপে, হে মাহান্তি উঠো। একটু ঘুম ভাঙলো, চিন্তা করলো হয়তো আমাকে না, এখানে তোমাকে কেউ চিনে না, আমি প্রথম এসেছি এখানে। কতক্ষণ পরে আবার ডাকলেন ভগবান ব্রাহ্মণ রূপে, হে যাজপুরের মাহান্তি উঠো। তখন বুঝতে পারলো তাকেই ডাকছে, যাজপুর থেকে তো আমি ছাড়া কেউ আসেনি। দেখলো থালা ভর্তি খাবার। ব্রাহ্মণ রূপী জগন্নাথ বলছেন, তুমি খেয়ে নাও, তোমার বন্ধু পাঠিয়েছে, আগামীকাল তোমার সে ব্যবস্থা হবে। সত্যি সত্যি তারা খেয়ে পেট ভরে অনেকদিন পরে ভালো খাবার পেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যখন পান্ডারা পূজারীরা জগন্নাথের মন্দির খুলেছে, খুলে দেখে জগন্নাথের স্বর্ণের ভোগের থালাটি নেই। চারদিকে খোঁজ খোঁজ পড়ছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কেউ খুঁজে পাচ্ছে না। সকলে পান্ডাকে ধরেছে, পূজারীকে, যে তোমরাই নিয়েছো, তোমরা কালকে তালা দিয়ে জগন্নাথের মন্দির বন্ধ করে গিয়েছো। এমন সময় এক লোক বলল, বাইরে একটা অপরিচিত পরিবার দেখলাম, একজন লোক মাথার নিচে কি যেন চকচক করছে, ছেঁড়া একটি কাপড় দিয়ে একটি স্বর্ণের থালা। খোঁজ নিয়ে আসলো, এই তো সেই চোর, তাকে ধরো, বাঁধো। খুব প্রহার করছে। তার স্ত্রী সন্তানরা কাঁদছে বন্ধু মাহান্তি, যে আমার পিতা চোর নয়, গতকাল রাত্রে একজন বৃদ্ধ লোকে এই খাবার দিয়ে গেছে। কে কার কথা বিশ্বাস করে? জেলে পুরে দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। আর জেলখানায় বসে মাহান্তি ডাকছে, এই জগতের নাথ জগন্নাথ, তুমি ছাড়া আমার কেউ না, কে রক্ষা করবে? অন্তর্যামী ভগবানের রাত্রির বেলা রাজাকে স্বপ্নে দেখালেন, তার উপরে চেপে বসলেন, চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন। রে রাজন, তোকে রাজা কে বানিয়েছে? আমি তোকে রাজা বানিয়েছি। আচ্ছা বলতো, তোর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কে না খাইয়ে রাখবে? আমি আমার থালায় তাকে খাবার দিয়েছি, আর তুই কিনা তাকে জেলে পড়েছিস, আমি তোর বংশ নিবংশ করে দেব। রাজা ধর পড়ে উঠলো, ভাবলো শুধু স্বপ্ন, কিন্তু দেখলো না গায়ে চাবুকের চিহ্ন। মন্ত্রীদেরকে নিয়ে সমস্ত কথা বলে রাজা বলে, চলো এখনই যাই। গিয়ে সেই জেলখানায় অদ্ভুত ব্যাপার, আলোকিত বন্ধু মাহান্তির কাছে ক্ষমা চাইল। জগন্নাথের নির্দেশে তার নিজের মাথার পাগড়ি তাকে পরে দিল, উষ্ণিস হাতিতে করে চলালো, স্থায়ীভাবে তার সমস্ত দুঃখ দূর করে ব্যবস্থা করে দিল থাকা ভালোবাসার। এই যে বন্ধু মাহান্তি যাজপুরের জগন্নাথকে সে বন্ধু বলে মেনে নিয়েছে। তাই ভগবান গীতায়
গীতায় যে কথাটি বলেছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেম মহাবিহম। ভগবানের উপরে আত্মনিবেদিত ভাবে সবকিছু ছেড়ে দিলে ভগবান সবকিছু দেখাশোনা করেন। জয় জগন্নাথ।